নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাপ নারী চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল টিম। আর এই টিমের অন্যতম খেলোয়াড় পার্বত্য জেলা খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম জনপদ সুমন্তপাড়ার বাসিন্দা ম্যাজিক্যাল চাকমা খ্যাত মনিকা চাকমাকে নিজ উপজেলা লক্ষ্মীছড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার বিকেলে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেতু কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রণব কুমার পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবগঠিত পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য অনিমেয় চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ, লক্ষ্মীছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা, প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ মোবারক হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রূপন চাকমা। এ সময় বক্তারা মনিকা চাকমা ও তার বাবা মাকে অভিনন্দন জানিয়ে বলেন, মনিকা চাকমা শুধু লক্ষ্মীছড়ির গর্ব না, সে সারা দেশের গর্ব। তার ধারাবাহিক অর্জনে আমরা লক্ষ্মীছড়ির সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত। কিন্তু মনিকা চাকমার বাড়ি উপজেলার দুর্গম পশ্চাৎপদ জনপদে হওয়ায় তার বাড়িতে যেতে নেই কোনো সড়ক, নেই কোনো কালভার্ট, নেই কোনো ইন্টারনেট সুবিধা। 2022 সালে মনিকা চাকমা প্রথম সাপ জয় শেষে বাড়িতে আসার পর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের অনেকেই এসব সমস্যা সমাধানে কার্যকরী ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিলেও সেই আশা আজও আলো দেখেনি। বক্তব্যে মনিকা চাকমা বলেন, আমি সত্যি অভিভূত, আপ্লুত। আমি দেশের জন্য, আপনাদের জন্য লড়াই করে চলেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যাতে আগামীতে আপনাদেরকে আরও বিজয় উপহার দিতে পারি এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে আরও সুউচ্চ অবস্থানে নিয়ে যেতে পারি। আমাদের শুধু আমি দেশের জন্য না, আমার উপজেলা এবং দেশের জন্য সর্বদা লড়াই করি। দেশের জন্য ভালো রেজাল্ট আনার চেষ্টা করি, দেশকে যেন ভালো একটা রেজাল্ট দিতে পারি, দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, সেই চেষ্টাই করি সবসময়। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমাদের জন্য, আমরা যেন দেশের জন্য ভালো একটা রেজাল্ট সবসময় আনতে পারি। যেহেতু আমরা টানা দুবার সাপ চ্যাম্পিয়ন হয়েছি, তো সামনেও যেন আমরা হ্যাট্রিক চ্যাম্পিয়নটা ধরে রাখতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আশীর্বাদ চাই। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন ক্লাব, সরকারি বেসরকারি সংস্থা মনিকা চাকমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় মনিকা চাকমার বাবা মাকেও সম্মান জানানো হয়। মোহাম্মদ রবিউল হোসেন, মানিকছড়ি বার্তা।